হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাভ ইউ অ্যাগ্রো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি অবশ্যই ভালো লাগবে। এটা নতুন কয়েকটি জাত নিয়ে এবছরে কাজ করছি, যেগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই জাতগুলো থাই জাত আর কি, থাইল্যান্ডের জাত। এটা খুবই ভালো, ফলের সাইজ অনেকটা বিগ সাইজ আর কি। বাংলাদেশে যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এটা অনেক বড় রকমের সাইজ হয় আর কি। আমরা বড় সাইজের একটি ফল ওজন করে দেখেছিলাম, 80 গ্রাম 90 গ্রাম পর্যন্ত এক একটা ফল হয়। তবে সবগুলো কিন্তু এরকম না, কিছু ফল আবার আছে ছোট হয়, যে 50 গ্রাম 40 গ্রাম 60 গ্রাম এরকম। অ্যাভারেজে আপনার 20-22টা হলে 1 কেজি হয়ে যায়। মানে তাহলে আপনারা বুঝতে পারছেন, যারা স্ট্রবেরি চাষ করেন তারা মানে অবশ্যই আন্দাজ করতে পারছেন যে স্ট্রবেরিটা আসলে কোন কোয়ালিটির হয়। তো এই জাতটা বাংলাদেশে আবহাওয়াতে বেশ মানানসই হয়েছে। এটা খুব অনায়াসেই করা যায় এবং অন্য জাতের চেয়ে 15 দিন অ্যাডভান্স, মানে অগ্রিম ফুল আসে। মোটামুটি আপনি যদি নভেম্বর মাসে প্রথম দিকে অথবা অক্টোবরের শেষের দিকে লাগান, তাহলে সবার আগে এটা ফল হারভেস্ট করতে পারবেন। মানে ডিসেম্বরের মোটামুটি 20 তারিখ থেকে আপনি ফল হারভেস্ট করা শুরু করবেন এবং জানুয়ারি মাস ফুল পাবেন। হোয়ারাস আপনি যদি ফেস্টিভ্যালটা করেন, তাহলে কিন্তু ফেস্টিভ্যাল ফল আসতে আসতে আপনার ফেব্রুয়ারি মাস এসে যায়। অর্থাৎ জানুয়ারি মাসেও ফল পাওয়া যায় না, অর্থাৎ দুই একটা অল্প কিছু পাওয়া যায়, তারপরে কিন্তু বেশি পাওয়া যায় না। তো এই বছরে আমি থাই জাতটা করেছিলাম, মানে খুব বেশি করিনি। ফেস্টিভ্যাল করেছিলাম 500-র মতো এবং থাই করেছিলাম 400-র মতো। তো থাই নতুন হিসেবে আমি প্রথম করেছিলাম, এই জন্য খুব একটা বেশি করিনি। কিন্তু দেখা গেছে যে ওই ফেস্টিভ্যালের চাইতে থাইয়ের ফলন অনেক 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 গুণ বেশি এবং মার্চের পুরো মাস পর্যন্তই ফল উঠেছে। এখনও পর্যন্ত ফল মানে কিছু কিছু থাই গাছে আসছে এবং ফলের অ্যাভারেজ সাইজ অনেক ভালো। ফেস্টিভ্যালটা যেখানে 2-3 বার তুললে পরে ছোট হয়ে যায়, একেবারে ক্যাট হয়ে যায়, মানে দোকানে ব্যাপারীরা নিতে চায় না। কিন্তু থাই ফলে কিন্তু কোনো মানে কমপ্লেন নেই, মানে অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন। তো এটা একটি ভ্যারাইটির কথা বললাম। তারপর F24 আছে, এটা অনেক ভালো ভ্যারাইটি। এটা ওই থাইয়ের মতোই 25-30টা হলে 1 কেজি হয়ে যায়। এটা করতে পারবেন, মানে অনায়াসে এটা করা যায় এবং একটু অ্যাডভান্সও আছে। অন্য জাতের চাইতে এটা মোটামুটি 10 দিন অ্যাডভান্স আছে, সেজন্য এটা করতে পারেন। তারপরে বাড়ি 3 আছে, এটা একটা অ্যাডভান্স ভ্যারাইটি। এটা প্রায় অন্য জাতের চাইতে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে মানে ফুল আসে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এগুলো মোটামুটি পাকা শুরু হয়। এটা করতে পারেন। এটা লাগাতে হবে একটু আগে, অক্টোবরের মাঝামাঝি থেকে লাগানো শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনি অনায়াসে সবার আগে মার্কেটটা ধরতে পারবেন। আর সবার আগে যদি মার্কেট ধরতে পারেন, তাহলে কিন্তু ফলের দাম আপনি অনেক বেশি পাবেন। তো এই জাতগুলোর কথা বললাম, এগুলো আমার কাছে মাদার প্লান্ট হিসেবে চারা রয়েছে, এগুলো তৈরি করছি টিস্যু কালচারের চারা থেকে। তা আপনারা যারা চারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং বেশি সময় নিয়ে চারা রোপণ করলে কিন্তু আপনি অনেক চারা তৈরি করতে পারবেন। আমরা এখন থেকে শুরু করেছি, আপনারা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এই চারাগুলো কালেক্ট করে জমি ভালোভাবে রেডি করে চারা নিয়ে লাগিয়ে দিবেন। এই সময় চারা লাগানোর জন্য উপরে আপনার শুধু একটি মশারি নেট দিতে হবে, যাতে হালকা ছায়া হয়। এরকম করে তৈরি করে আপনি অল্প পরিসরে, অর্থাৎ 1 শতক 2 শতক জায়গার মধ্যে কিন্তু এই চারা হিউজ চারা তৈরি করতে পারবেন। তাহলে কিন্তু আপনার খরচটা কমে আসবে। আর নিজে যদি সম্পূর্ণ চারা কিনে লাগিয়ে করেন, তাহলে কিন্তু আপনার অনেক খরচ হবে, সেক্ষেত্রে আপনার লাভ করা খুব কঠিন। কেউ যদি এখন না পারেন, তাহলে 2 মাস পরে, অর্থাৎ জুলাই আগস্টেও চারা নিয়ে করতে পারেন। মানে যত দিন যাবে তত আপনি চারা সংখ্যাটা একটু বেশি নিতে হবে। এখন নিলে হয়তো 10 পিস 20 পিস চারা থেকে আপনি শুরু করতে পারবেন। হিউজ চারা হবে, অর্থাৎ
নভেম্বর মাস আসতে আসতে হয়তো আপনি 5-10 হাজার চারা হয়ে যাবে এই 20 পিস চারা থেকে। কিন্তু যদি 3 মাস পরে নেন তাহলে সেক্ষেত্রে আপনি 20 পিসের কাছে আপনি নিতে হবে হয়তো 100 পিস চারা, তাহলে কিন্তু আপনি ওই পরিমাণ চারাটা তৈরি করতে পারবেন। আর তারও যদি পরে নেন তাহলে আরও বেশি নিতে হবে, 200-300 নিতে হবে, নিয়ে লাগিয়ে আপনি চারা তৈরি করতে পারবেন। তো এটা আর কি সিস্টেম আর কি, যেটা খোলাখুলি আপনাদের বললাম। আর কেউ যদি চিন্তা করে থাকেন যে না আমি সরাসরি চারা নিয়ে করব, তাহলে কিন্তু এটা শর্ট আপ লাভ করা, মানে নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে আপনারা জুলাই অথবা আগস্টের প্রথম দিকে থেকে কিছু চারা নিয়ে শুরু করেন। আগস্টে না পারেন সেপ্টেম্বর থেকেও শুরু করেন, তাহলে কিন্তু আপনি এই সম্পর্কে একটু জানতে পারবেন এবং কিছু চারা তৈরি করে নিলেন, এবং সেই ক্ষেত্রে আপনি লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর যারা নতুন উদ্যোক্তা বেকার রয়েছেন তারা অনায়াসে এটা করতে পারেন। প্রথম পর্যায়ে হয়তো হাফ বিঘা অথবা 1 বিঘা দিয়ে শুরু করবেন, প্রথমে বেশি করার দরকার নেই, কারণ এটা হাই ভ্যালু ক্রপ ঠিক আছে, কিন্তু এটা বিদেশি ফসল, এটা জেনে বুঝে শুনে করতে হবে এবং ঝুঁকিপূর্ণ ফসল আর কি। সেক্ষেত্রে যদি আপনি সঠিক সাজেশন না পান তাহলে কিন্তু আপনি মানে হিতে বিপরীত হবে। আপনি যেখান থেকে চারা নেন এটা জেনে বুঝে নিতে হবে, ভালো পেজ থেকে করতে হবে, চারা সংগ্রহ করতে হবে এবং সাজেশন যাতে অলওয়েজ পান সেই বিষয়ে ইনশিওর করতে হবে, তাহলে নিয়ে আপনি এই স্ট্রবেরি চাষ অনায়াসে করতে পারেন এবং আপনার বেকারত্ব দূর করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।